ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 172, অর্থাৎ 172 নম্বর দিন, 172 নম্বর ভিডিও, 172 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 21শে মে 2025, আর আজকের টাইম হচ্ছে প্রপার এখন বাজে 10টা 50। যাই হোক, আজকে সকালে মোটামুটি বোনের পড়া ছিল, অনেক সকালে বেরিয়ে গেছিলো। তখন একটু ঘুমটা ভেঙেছিল, তারপর খুব ঘুমিয়ে পড়েছিলাম ডিপলি। অলরেডি কালকে বলেছি প্রথমটা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু গরমটা ভালো হয়েছিল, যে কারণে এসি চালাতে হয়েছিল। এবার এসি চালালে কী হয়, প্রবলেমটা হচ্ছে সকালবেলা ওঠাটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ একটা ওই ঠান্ডা ঠান্ডা একটা মানে কী বলবো, একটা কোজি অ্যাটমসফিয়ার টাইপের ক্রিয়েট হয়, যে কারণে মানে আলিস্যুটা খুব বেশি হয়। এবার নর্মাল ঠান্ডা থাকলেও জানলা দরজা খোলা থাকলে কী হয়, ফ্রেশ এয়ারটা ঢোকে, একটা ফ্রেশ ব্যাপারটা থাকে। কিন্তু এই এসির মধ্যে একটা দমচাপ থাকে, তো মানে জোরালো ঘুমটা হয় আর কি। যাই হোক, উঠলাম মোটামুটি 9টা নাগাদ। উঠে নেমেই মুখ হাত পা ধুয়ে একটু ঘোরাঘুরি করে পড়তে বসলাম। আজকে বায়োলজির পার্টটা শেষ করলাম, হিস্ট্রিটা কিছুটা ক্রিয়েট শুরু করলাম, সেটাও শেষ করেছি। করার পরে আজকে বায়োলজি আবার সেকেন্ড একটা পার্ট শুরু করেছি, কেন বায়োলজিটা অনেকটা ডেপথ ছিল। অ্যাকচুয়ালি বায়োলজি নয়, আজকে থেকে ইভিএস স্টার্ট হয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্সের একটা পার্ট শুরু হয়েছে, ইকোলজি বলে। যাই হোক, ওর ডেপথ ক্লিয়ার ঢোকার দরকার নেই। এবার তারপর মাঝখানে উঠলাম, উঠে জল খাবারের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে মায়ের আজকে বেরোনোর কথা ছিল, মা বেরিয়েছিল মা বাড়িতে। এবার আমি 12টার সময় উঠলাম, উঠে 12টা মানে ওই 11:30টার সময় উঠলাম, উঠে মাকে দিতে গেছিলাম মা বাড়ির ওখানে। মা বাড়ি বলতে মানে দক্ষিণ পাড়া অ্যাকচুয়ালি। এবার ওখানে দক্ষিণ পাড়ায় মাকে ছেড়ে দিয়ে আসার সময় চপ নিয়ে এলাম, দিয়ে দুটো চপ দিয়ে মুড়ি খেলাম। আর বাবা তো প্রতিদিন যেমন ওই ছাতু মুড়ি খেয়ে নেয়, ওটাই খেয়ে নিল। দিয়ে চপটা খেয়ে আমি যখন খাওয়া কমপ্লিট হলো, তখন দেখলাম প্রায় 1টার বেশি হয়ে গেছে। তার পড়ার গল্প নেই। আমি তারপরে কী করলাম, একটু এপাশ ওপাশ করে চান টান করে নিলাম। চান করার পরে খেতে বসলাম। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো 2:30। তারপরে গরমটা আজকে এক্সেসিভ ছিল, তো সেই কারণে একটু শুয়ে পড়েছিলাম। এবার এসিও একটু চালিয়ে দিয়েছিলাম, যে কারণে একটু আলিসি লেগে গেছিলো। এবার যখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার ঘুম থেকে যখন উঠলাম তখন 5টা 20 বাজে। তার আগে মা 2-3বার ফোন করেছিল। রান্না টান্না সব মা করেই গেছিলো, যে আলু পোস্ত করেছিল, ভাত করেছিল, ডিম সেদ্ধ করেছিল, ডিমটা ভাজা আমি করলাম। যাই হোক, দিয়ে ওটা দিয়ে ভাত টাত খেয়ে ভালোভাবে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠলাম 5টা 20 নাগাদ। উঠেই একটু ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম, দিয়ে ওখানে মোটামুটি 7:30 অবধি পড়েছি। পড়ার পর মা এলো, দেখলাম মা ওই আসার সময় একটু টিফিন বলতে ওই চাউমিন এনেছিল, ওটা সবাই মিলে খেলাম। বোনও অলরেডি সন্ধ্যেবেলা চলে এসেছিল। তারপর আসার 4জনে মিলে খেয়ে দিয়ে তখন 1:45 বাজে। বাগানে বেরোলাম, দেখলাম রাকেশদার দোকানটা বন্ধ আছে। ওখান থেকে ব্যাক করে মাঠে গেলাম। মাঠে আমি ছিলাম, তার প্রসঙ্গে ফোন করলাম, প্রসঙ্গ এলো, এসে কথা টথা বলছিলাম। ভাস্করবাবুকে আজকে একটু ফোন করেছিলাম অনেকদিন পরে, কথা টথা হলো। স্যার বেড়াতে যাচ্ছে দীঘাতে। এবার আমি সাজেস্ট করলাম যে এত গরমে যাওয়াটা করে ভালো হবে না, কেন আমরা রিসেন্টলি ঘুরে এসেছি, খুব ব্যাডলি অ্যাফেক্টেড আর কি, মানে হিটের জন্য আর কি, এত গরম। যাই হোক, স্যারও আমাদের মতো বুকিং হয়ে গেছে, রিজার্ভেশন ক্যান্সেল করার প্রবলেম হচ্ছে, মানে হোটেলের কথা বলছি। দিয়ে তারপর স্যারের সঙ্গে মানে কথা শেষ হয়ে গেলো। তো আমি প্রচুর বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিলাম, ক্রিপ্টোকারেন্সি সব ব্যাপার নিয়ে। তারপর বিপ্লব দা এলেও বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিলো। আজকে মাস্টারমশাই এসেছিলো, সুজয় দা আর কি। দিয়ে ওখানে গান টান হচ্ছিলো, কথাবার্তা হচ্ছিলো। হতে হতে হঠাৎ করে দেখলাম ঠান্ডা একটা দমকা হাওয়া মারলো। এবার হেভি আশেপাশে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে। হতে হতে হঠাৎ 9:45 নাগাদ স্যার বললো যে এখানে আর বসে থাকাটা ঠিক হবে না, কেন বৃষ্টি শুরু হতে পারে, সিচুয়েশানটা মানে একদম মানে পিক টাইম চলে এসে আর বৃষ্টি চালু হয়ে যাবে। এবার তা আমরা কথাবার্তা না বাড়ি ওখান থেকে ব্যাক করে গেলাম। গিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখলাম বৃষ্টি চালু, ঝাঁটিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এবার এখনও একটু একটু পড়ছে। যাই হোক, রাত্রিবেলা আজকে মনে হয় এসি না চালিয়ে শোয়ার পরিকল্পনা আছে, কেন বৃষ্টিটা ভালোই হয়েছে, ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা। তবে 27-28 করে একটা বড় ঝড়ের পরিকল্পনা আছে, বুঝতেই পারছি। আর আজকে দেখলাম এনটিপিসির এটা বেরিয়েছে আজকে, ওই একটা মেলের এনটিপিসি থেকে, যে প্রভিশনালি অ্যাকসেপ্টেডের একটা মেল এসেছে। মেবি তোমাদেরও যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা হয়তো পেয়ে গেছে আজকে। যাই হোক, দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে পড়বে। এবার কয়েকটা মেয়াদ ইচ্ছা আছে, যেগুলো করার ইচ্ছা আছে, দেখি কতটা কী করা যায়। আর বলার মতো সেরকম কিছু নেই, গোটা দিনের সমস্ত কিছু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।